আমার জীবনে প্রথম যেখানে আমি প্রেজেন্টেশন করি সেই প্রোডিউসারের কাছ থেকে আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এটা কি শুধুই কথায়, চা কফি? হয় ধরেন আপনি একটা গাড়ি করে যাচ্ছেন, গাড়িতে আপনি একজন প্রোডিউসার, আপনি বলতেছেন যে কতদিন শরীরের জ্বালা মেটাইতে পারি না, আমার বউ তো প্রেগনেন্ট, আমার আসলে এগুলো ট্রমাটাইজড হয়ে যায়। আমার তখন সেই সময় আমার মনে হয়েছিল যে আমি আর কোনোদিন প্রেজেন্টেশন করব না, এত বিশ্রী জায়গা, মানে এখানে আমি আসবো না। কতদিন আগের কথা? আমার প্রথম কাজ প্রেজেন্টেশন, আমার প্রায় কত বছর হবে, টিভি প্রেজেন্টেশনের সময় এটা শুনতে হয়েছে আপনাকে? প্রেজেন্টেশনের সময়, রাইট। তখন আমার খুব ট্রমাটাইজড হয়ে যায় এবং আমার ফ্যামিলিতে বলছে আমি আর প্রেজেন্টেশন করবো না। তারপরে আলহামদুলিল্লাহ পরবর্তী যে কাজগুলো করলাম ওখানে আমি ছেড়ে দিছি এই কারণেই, শুধুমাত্র এই কারণেই। এবং খুব বাজেভাবে আমি, মানে কথাগুলো এত বাজে আপু, আমি এই যে আপনাকে বলতে আমার হাত পা কাঁপতেছে। মানে আমি চিন্তা করি আমি এত বছর এখন কাজ করতেছি, 5 বছর 6 বছর হয়ে গেছে। আপনি দিয়েছিলেন এই কথাটার? ভাই মানে সেই মুহূর্তে যেহেতু গাড়িতে ছিলেন, ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আসলে। আমার মনে হয় আমরা যারা কাজ করছি, যারা করতে আগ্রহী, তাদেরও কিছুটা সাবধান হয়ে আসা দরকার। যেরকম আপনি সাবধান হয়ে না, মানে ওই মানুষটারই খালি সমস্যা, জানেন। আমি অনেক প্রোডিউসারের সাথে কাজ করি, কই আর কোথাও তো সমস্যা না, ওই প্ল্যাটফর্মেরও সমস্যা না। আপনি কি মুখ বুঝে এই বাজে কথাটা শুনে চলে আসলেন? আমি আবার বলছি ওই প্ল্যাটফর্মটারও সমস্যা না, সমস্যা ওই ব্যক্তির মধ্যে যার, যে আপনি যে এত চমৎকার কথা বলেন, আপনাকে ইন্টারভিউতে নিতে দেখে আপনি কি তখন চুপ করে ছিলেন নাকি? এটাই আমি জানতে চাইছি যে আপনি কি তখন চুপ ছিলেন নাকি আপনি উত্তর দিয়েছেন বা আপনার কোনো একটা রিঅ্যাকশন ছিল? আমি রিঅ্যাকশন করেছি যে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। মানে আপনার এইসব বিশ্রী কথা শুনে আমার বমি আসে। আমি মানে তখন তো আমি আরো ছোট, তো আমি তো আর নিতে পারছিলাম না। আর উনি এত বিশ্রী কথা বলতো, মানে শুনে আছে না, মানে বমি চলে আসে এরকম টাইপের। ধরেন আপনি কিছু বলতেও পারছেন না, আপনি গাড়িতে বসে আছেন, উনি বলতেছে যে বাইরে কোনো শো করতেন তখন প্রোডিউসারের সাথে, আমি কিছু বলবো না, আমি কিছু বলতে চাই না। না যেহেতু আপনি বলছেন যে তার সাথে গাড়িতে যাবেন, এই জন্য বলছি যে আউটডোর বা ইনডোর যে কোনো হোয়াটএভার, গাড়িতে বলতেছে বেগুন কি করতে হয়, বেগুন দিয়ে মেয়েরা কি করে। তারপর মানে আমি না আসলে মেন্টালি টর্চার্ড হয়েছে ওখানে, এবং একজনের সাথে কথা বলছে। আমি বুঝতেছি মানে ডাবল মিনিং, বুঝেন না আপনি? একটা মেয়ে, একটা ছেলে যদি আপনার দিকে তাকায় আপনি কিন্তু বুঝতে পারবেন কিভাবে তাকাচ্ছে। সে কি ভালোবাসার চোখে তাকাচ্ছে, নাকি স্নেহের চোখে তাকাচ্ছে, নাকি আদরের চোখে তাকাচ্ছে। একটা লোক যখন আপনাকে ভার্বালি মলেস্ট করতে চায় তখন পাশের মানুষগুলোও কিন্তু তাকে পাত্তা দিত না, ও একাই বলতে থাকতো, একাই বলেই শুকর। তো এই যে ভার্বালি যে কথাগুলো আমাকে বলছে টর্চারেস, আমাকে ভার্বালি শুধু ওইভাবে না, একজনের সাথে কথা বলে যে ভার্বালি খারাপ কথা বলছে তা কিন্তু না, সে আমাকে ফোনেও নোংরা কথা বলছে। তারপরে তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, তোমার বয়ফ্রেন্ড, তুমি তো আমাকে পাত্তা দিবে না, তাহলে তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে আমাকে, মানে এই পরিমাণ সাইকো। আপনি কতদিন এই টর্চারটা সহ্য করেছেন? 2 মাসের মধ্যে যে কয়টা শো হয়েছে। তারপর বলছে ভাইয়া থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তারপরে আমার আরেকটা জায়গায় কাজ হয়ে গেছে এবং সেখানে আমি এত নারী স্বাধীনতা পেয়েছি এবং তাদেরকে থ্যাংক ইউ যে ওই অবস্থা থেকে নিয়ে আমাকে করেছে। আমি আবারও বলছি, কোনো প্ল্যাটফর্মকে আমি দোষারোপ করছি না, শুধু কোনো আমার সাথে শুটিং ইউনিটে আদার্স যে ক্যামেরাম্যান ড্রাইভার ছিল তাদেরও কোনো দোষ নাই, তারাও খুব ভালো ছিল, তাদের সাথে আমার এখনও কথা হয়, এখনও ভালো সম্পর্ক। বাট দ্য পার্সন যে একটা নতুন প্রেজেন্টারকে এইভাবে খারাপ কথা বলে ভার্বালি মলেস্ট করছে, ওকে যদি আমি সুযোগ দিতাম আমার গায়েও হাত দিত, আমি শিওর। সো আজকে আমি এখানে প্ল্যাটফর্মে দেখে বলতেছি, অন্য মেয়েরা তো এই মলেস্টের শিকার হয়ে হয়তো চলে গেছে, তারা কি বলতে পারছে? এসে পারে না। তো এইটাই আর কি আমার জীবনে খুব বাজে অভিজ্ঞতা।